এখন যেহেতু টমেটোর সিজন চলছে তাই ভাবলাম আপনাদের সাথে টমেটো সস রেসিপিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো লাল পাকা পাকা টমেটো আমি বেছে বেছে নিয়েছি। এখানে 2 কেজির মতন টমেটো, 2 কেজি টমেটোর সস রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর পাকা পাকা টমেটো হলে কিন্তু টমেটো সসটা বেশি ভালো হয়। একদম দোকানের মতন পারফেক্ট কিভাবে টমেটো সস বানাবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। 2 কেজির মতন লাল পাকা পাকা টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে ভালো করে। টমেটোগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিব। টমেটোর গায়ে যেন ময়লা লেগে না থাকে, এরকম করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো টমেটো সস বাসায় বানালে কিন্তু অনেক ভালো হয় স্বাদেও টেস্টে। কিভাবে দোকানের মতন পারফেক্ট টেস্ট রেখে সসটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজ দিব। তো এই তো আমার টমেটো ধোয়া হয়ে গেছে। এখন টমেটোগুলোকে কেটে নিব। মধ্যখানে আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। তারপর টমেটোর সামনের যে অংশটা সেটা আমি কেটে, এরপর মধ্যখানে আবার কেটে নিচ্ছি। তো দেখে বুঝে নেবেন কিভাবে আমি কেটে নিয়েছি। তো এই তো সামনের অংশটা একটু কেটে তারপর টমেটোর মধ্যখানে আমি কেটে নিয়েছি। আরেকটা টমেটো এখন আমি আপনাদের সাথে কেটে দেখাচ্ছি। এই যে মধ্যখানে কেটে নিয়ে এখন সামনের অংশ একটু কেটে ফেলে দিব, তারপর আবার মধ্যখানে কেটে নিব। এই তো আমি সামনের অংশটা কেটে তারপর মধ্যখান দিয়ে টমেটোটাকে কেটে নিলাম। এই তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। আমি মধ্যখানে চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এখন 3টা রসুন দিয়ে দিচ্ছি। এরপর এখানে 3টা শুকনা মরিচ দিয়েছি। আপনারা ঝালটা কম বেশ করে দিতে পারেন। আমি টক ঝাল মিষ্টি সস তৈরি করব। তো এখন ঢাকনা দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটোতে কোনো প্রকার পানি লাগে না, টমেটো থেকেই অনেকটা পানি উঠে। টমেটোটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পরে টমেটোটাকে নেড়ে দিচ্ছি যেন ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়, তার জন্য টমেটোটাকে নেড়ে দিচ্ছি যেন সবগুলো টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়। এই তো আবারও এখন ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর একটু পর পর নেড়ে দিলে দেখা যায় টমেটোটা চারপাশ ভালোভাবে সিদ্ধ হবে। এই তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব পরিমাণ অনুসারে। টমেটোতে সস বানানোর জন্য কিন্তু লবণটা অবশ্যই দেওয়া লাগবে। লবণটা আমি সিদ্ধর সময় দিয়ে দিচ্ছি। তাহলে টমেটোর সব ভিতরে লবণটা ভালোভাবে প্রবেশ করবে। এই তো এখন আবার লবণটা দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি যেন টমেটোটার সাথে লবণটা ভালোভাবে মিশে। আর রসুন আর শুকনো মরিচটাও কিন্তু টমেটোর সাথে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢেকে দিচ্ছি, ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে এই তো আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ডারের জারের মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে নিব টমেটোগুলো। ব্লেন্ড করার জন্য আমি টমেটোগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তো আমার বড় ব্লেন্ডার যেহেতু সবগুলো টমেটোই এঁটে যাবে, তো আমি নিয়ে নিচ্ছি। তো আমি টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন চেলে নিব। তো চালনিতে আমি নিয়ে নিচ্ছি টমেটোগুলো। চেলে নেওয়ার জন্য আমি একটু বড় ছিদ্রওয়ালা চালনি নিয়েছি, তাহলে টমেটোটা বেশ ভালোভাবে কিন্তু পড়ে যাবে, পিউরিটা বের হয়ে আসবে টমেটোর। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে কিন্তু আমি চালনি থেকে টমেটো পিউরিটা নেড়ে চাল একদম পাতিলে এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পিউরিটা বের হয়ে আসতেছে। এখন আমি টমেটোর পিউরিটা বাইর করে নিচ্ছি। সবগুলো টমেটোর আমি পিউরিটা নিয়ে নিচ্ছি বের করে। এভাবে কিন্তু চামচ দিয়ে যদি আপনি টমেটোটাকে নাড়া দেন, চালনি থেকে কিন্তু খুব সহজেই টমেটোর পিউরিগুলো পড়ে যাবে। এই তো আমার সবগুলো টমেটোর পিউরি নেওয়া হয়ে গেছে। আর টমেটোর পিউরির কালারটাও কিন্তু খুব সুন্দর লাল
কালার খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেকটাই ঘন। এখন আমি টমেটো পিউরিটাকে চুলায় বসিয়ে দিলাম। আমার টমেটোতে কিন্তু বেশি একটা পানি নেই, অনেকটাই ঘন, তো বেশিক্ষণ জাল করতেও হবে না। তো আমি এই টমেটো সসটাকে ঘন ঘন নেড়ে দিচ্ছি, ঘন ঘন নেড়ে দিতে হবে, নাহলে আবার টমেটো সসটা লেগে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি সিদ্ধ করার সময় যেহেতু লবণটা দিয়ে দিয়েছি, তাই এখন আর লবণ দিতে হবে না। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। টমেটো সসে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি বেশি মিষ্টি করব না, আমার টমেটোগুলো অনেকটাই মিষ্টি। টমেটো সস একটু টক মিষ্টি হলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে টমেটোতে মিষ্টি ঝালটা দিয়ে নিবেন। এই তো টমেটো সসটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে আবার লেগে যাবে। এই তো ঘন ঘন নেড়ে দিচ্ছে আর আমার টমেটো সসটা অনেকটাই কিন্তু ঘন। আপনাদের যাদের টমেটো সসটা পাতলা থাকবে, কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে তারপরে দিয়ে দিবেন। আমার কর্নফ্লাওয়ার দিতে হবে না, যেহেতু আমার টমেটো সস অনেকটাই ঘন। টমেটোগুলো পিউরিটাও অনেকটা ঘন ছিল, তার জন্য আমি আর কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না। আপনাদের যাদের টমেটো সসটা পাতলা হবে, আপনার পানিতে কর্নফ্লাওয়ারটা গুলে তারপরে দিয়ে দিবেন, তাহলে আঠালো আঠালো ভাবটা খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো জাল করে নিতে হবে, জাল করে আমি ঘন করে নিচ্ছি টমেটো সসটাকে। তাহলে টমেটো সস একটু ঘন হলেই খেতে ভালো লাগে, আর দোকানের সসগুলো কিন্তু আঠালোই থাকে, তা আমি দোকানের মতো আঠালো ভাব করে নিচ্ছি। আর টমেটো সসটা আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে মধ্যখানে দাগ কেটে নিচ্ছি। যদি এভাবে দাগ কেটে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার টমেটো সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। একটার সাথে একটা লেগে না গেলেই বুঝে নিতে হবে টমেটো সসটা তৈরি হয়ে গেছে। এই যে আমার টমেটো সসগুলো তৈরি হয়ে গেছে দোকানের মতন পারফেক্ট টমেটো সস। খুবই সুন্দর কালারও এসেছে টমেটো সসে। আপনারা এভাবেই খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই টমেটো সসটা। আর বছর জুড়ে মাস জুড়েই কিন্তু নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন। কাঁচের বয়ামে করে নরমাল ফ্রিজে রেখে দিলে সসটা অনেকদিন ভালো থাকে। আর খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখালাম টমেটো সস।